الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আবু রেদা বলছি। কোরআনের 93 নম্বর সূরায়ে দোহা, আপনি দয়া করে এই সূরার তরজমা ও তাফসির বয়ান করবেন। কেননা এই সূরাকে ভিত্তি করে কিছু আহলে সুন্নাত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন কথা বলে যেটা শুনতে ভালো লাগে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর ও সঠিক শিক্ষা দেওয়ার জন্যে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, সূরায়ে দোহা পবিত্র কোরআনে 93 নম্বর সূরা, আর এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনের প্রথম পর্যায়ে শুরুতে অবতীর্ণ হয়েছিল। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এর আগে গারে হিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরায়ে আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আন রাআহু ইস্তাগনা। এইভাবে শেষ আয়াত পর্যন্ত নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ নিজের নবীকে বলছেন, নিজের প্রতিপালকের নাম নিয়ে আপনি পড়ুন বা বলুন। ইকরা বিইসমি রাব্বিক, নিজের রবের নাম নিয়ে পড়ুন বা বলুন। আল্লাযী খালাক, যে আল্লাহ সব কিছু
সৃষ্টি করেছেন, এই মখলুকাতকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, আর মানব জাতকে, ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছে এক জমা রক্ত থেকে। মায়ের গর্ভে প্রথম রক্তের একটি জমা অংশের মতো মনে হয়, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে মাংস হয়, তারপরে তার মধ্যে হাড় গজায়, এইভাবে আস্তে আস্তে মানুষের সৃষ্টি হয়। 4 মাস পরে বাচ্চার মধ্যে রূহ প্রদান করা হয়। তো তার জিকির হয়েছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নিজের প্রতিপালকের নাম নিয়ে পড়ুন। আল্লাহ নিজের নবীকে বলছেন, যিনি আপনার উপরে বা নিজের বান্দাদের উপরে করম করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষকে সেই সমস্ত কিছু শিখিয়েছে যা তারা জানতো না। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, বেশক ইনসান অহংকারী, অনেক সময় গুরুর বা ঘমণ্ড করে, মনে করে আমার কারোর প্রয়োজন নেই। আন রাহ ইস্তাগনা, তারা ভাবে যে আমি যথেষ্ট নিজের জন্যে, কারোর প্রয়োজন নেই, এমনকি আল্লাহরও প্রয়োজন নেই। এই ধরনের আয়াত বা শিক্ষা এই সূরার মধ্যে আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন। এরপরে কিছুদিন ওহী ও ইলহাম স্থগিত থাকে, যার পরে এই সূরা নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় ছিলেন যে আমি যে হেদায়েতের সিলসিলা শুরু করেছিলাম আমার প্রতিপালকের হুকুমে, জিবরাইল আমিনের মাধ্যমে বা সরাসরি ইলহামের মাধ্যমে আমাকে আমার প্রতিপালক যেভাবে সব কিছু বলছিলেন, আমি সেটা তার বান্দাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম, তার উপরে আমাল করছিলাম। কিছুদিন যখন ওহী স্থগিত থাকলো, নবী বড় চিন্তায় পড়লেন, এবারে কি হবে, কে আমার রক্ষা করবে, আর আমার এই মিশনকে আমি কি করে আগে নিয়ে যাব। তখন নবীকে, নিজের নবীকে আল্লাহ চিন্তিত দেখে বা রওয়ায়াত হিসেবে আল্লাহর ছাড়া উনি কারোর ভয় করতেন না। তো উনি নিজের মনে একটি আশঙ্কা নিয়েছিলেন যে এবারে আমি কি করব যদি আমার প্রতিপালক আমার সহযোগিতা না করেন, আমার খেয়াল না করেন, যার হুকুমে, যার আদেশে আমি এই ইসলামিক মিশন শুরু করেছি। যখন নিজের নবীকে আল্লাহ এইভাবে মানে ভয়ভীত বা জফ মানে দুর্বল অবস্থায় দেখলেন বা চিন্তায় দেখলেন, যেটা বেশিরভাগ তর্জমার মধ্যে, অনুবাদের মধ্যে লেখা হয়েছে চিন্তিত দেখলেন, দুঃখিত প্লাস চিন্তিত, এই দুটো অধিক এই সূরার ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে। নিজের নবীকে আল্লাহ যখন চিন্তিত এবং দুঃখিত দেখলেন, তখন এই সূরা নাজিল করেছিলেন। আর এর নাজিল হওয়ার আরও একটা কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জন্ম নেওয়ার পরে মারা গিয়েছিল। তাই কুফার ও মুশরিকিনরা ওনাকে খোঁটা দিচ্ছিল। কুফার ও মুশরিকিন মক্কা ওনাকে বিদ্রূপ কথা বলছিল, নবী আবতার, নির্বংশ, নবীর বংশ আগে যাবে না, ওনার যখন কোনো পুত্র সন্তান নেই তো বংশ আগে যাবে না। কেননা সাধারণ যেটা আমাদের সমাজে পরিচিত বা পরিচালিত, সেটা হচ্ছে পুত্রের মাধ্যমে বংশ আগে বাড়ে। তো নবীকে যখন তারা খোঁটা দেওয়া শুরু করলো, তো নবী তাদের কথা শুনে দুঃখ পাচ্ছিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজের নবীকে সান্ত্বনা দিয়েছেন, দুঃখ পাবেন না, অতি শীঘ্র আপনাকে আল্লাহ এমন কিছু দেবে, আপনি খুশি হয়ে যাবেন। আপনি যে মনের কষ্টে বা দুঃখের মধ্যে আছেন, এর থেকে আল্লাহ আপনাকে মুক্তিদান করবে। আয়াতের সময় আমি তার ব্যাখ্যা করছি।
এবারে ভালো করে মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময়। ওয়াদ্দোহা, এটা একটি সময়ের নাম। দুপুরের আগে, সকালবেলা যখন সূর্য উদয় হয়, তার একটা নাম আছে, শুরুকুশ শামস বা ইশরাক বলা হয়। ওইরূপ যখন সূর্য সামান্য মাথার উপরে চড়ে আসে, চারিদিকে উজ্জ্বল হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সব কিছু পরিষ্কার দেখা যায়, বোঝা যায়, চেনা যায়। এটা কিন্তু দুপুরের আগের সময়। জওয়াল যখন জোহরের সময় হয়ে যায়, ওই সময়কে ওয়াক্তে জওয়াল বলা হয়েছে। জওয়ালের আগে দুপুরের সময় যখন সূর্য প্রায় মাথার উপরে এসে যায়, ওই সময়কে আরবি ভাষায়, কোরআনের ভাষায়, শরিয়তের ভাষায় দোহা বলা হয়েছে। দোহা মানে আমরা একটা বলি দুপুর আর একটা বলি ভরা দুপুর। যে সময় জোহরের সময় হয় আজানের, তার 1-2 ঘন্টা আগে মনে করুন। তো আল্লাহ সেই সময়ের কসম কে বলছেন, ওয়াদ্দোহা কসম হ্যায় এক পহর চড়ে দিন কি, यानी যখন পুরোপুরি দিনের উজালা বা আলো সৃষ্টি হয়ে যায়, সেই সময়ের আল্লাহ কসম খাচ্ছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আর সেই রাতের কসম যখন অন্ধকার ছেয়ে যায়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। এই 2 আয়াতের কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলতেছেন আমি দিনের কসম খাচ্ছি এবং রাতের কসম খাচ্ছি। এটা কিন্তু একটি ভিন্ন ভাষায়, আরবি খুব সুন্দর এবং অতি গভীর ভাষা। একটা জিনিসের জন্য কয়েকটা শব্দ ব্যবহার হয়, আবার একটা শব্দের কয়েকটি অর্থ হয়, মানে হয়। ওই জন্যে এই ধরনের শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। দিন রাতের কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার অবস্থায়। আমরা কেউ দুঃখিত হলে, কষ্টে বা সমস্যার মধ্যে পড়ে গেলে আমরা ভাবি আল্লাহ আমাদেরকে আমাদের অবস্থায় ছেড়ে দিয়েছেন, আমাকে আমার অবস্থায় ছেড়ে দিয়েছেন। তো নবীও ভাবছিলেন হয়তো আল্লাহ আমাকে আমার অবস্থায় ছেড়ে দিয়েছেন। তাই আল্লাহ নবীকে বলছেন, না, আপনি এটা ভাববেন না যে আপনার প্রতিপালক আপনাকে আপনার অবস্থায় ছেড়ে দিয়েছেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেননি। ওয়া মা ক্বালা, না তিনি আপনার থেকে অসন্তুষ্ট বা নারাজ। না আল্লাহ আপনার থেকে নারাজ, না আপনাকে আপনার অবস্থায় ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মনে রাখবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি দুনিয়া নিয়ে যে চিন্তা করছেন, দুনিয়ার লোকদেরকে নিয়ে যে চিন্তা করছেন, মনে রাখবেন আখিরাত মানে পরকাল আপনারও আপনার উম্মতের জন্যে বা দুনিয়াবাসীদের জন্যে উত্তম। তারা যদি পরকালকে ভেবে কাজ করে, পরকালকে নজরে রেখে, আখিরাতকে নজরে রেখে দুনিয়ায় কাজ করে, তো তাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। কিন্তু শুধু যদি দুনিয়ার চিন্তায় থাকে, তো তাদের দুনিয়াও হয়তো তাদের মনোনীত হবে না, তাদের পরকালও তারা ওই রকম পাবে না যেমন তারা আশা করছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার দুনিয়ার চেয়ে তো আখিরাত উত্তম, অনেক ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র অতিপর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। মানে আপনি যে মনের মধ্যে দুঃখ নিয়ে আছেন, একটি বেদনার মধ্যে আছেন, এই বেদনা, এই দুঃখকে আল্লাহ নিবারণ করে দেবেন। আপনি ভাবছেন আপনার দিন কি করে আগে যাবে, আপনার মিশন কি করে আগে বাড়বে। তো আমি আল্লাহ ওয়াদা করছি আপনার মিশন সাকসেস হবে, পরিপূর্ণ হবে, পুরো বিশ্বে আপনার দিনের প্রচার হবে, পুরো বিশ্বে আপনার দিন পৌঁছে যাবে। এগুলো কিন্তু সব এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে, যে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, আপনাকে আল্লাহ এমন সফলতা দান করবেন। আপনি চিন্তায় আছেন যে আপনি সফলতা অর্জন করতে পারবেন কি না, তো আল্লাহ বলছে আপনাকে আল্লাহ এমন সফলতা দান করবেন যে সফলতা হয়তো এর আগে কেউ পায়নি। আল্লাহ সেই সফলতা আপনাকে দান করবে, সমস্ত বিশ্বে আপনি বিজয় লাভ করবেন, আপনার দিন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে এবং আপনার অনুগামী অনুসারী অনেক বেশি হবে। আর ইনশাআল্লাহ সেই দিন হয়তো খুব নিকটে পুরো বিশ্বের সবচেয়ে বেশি যার অনুসারী বা অনুগামী হবে
তিনি হবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান হয়ে মারা যাওয়ার কারণে যে দুঃখিত ছিলেন, তার জন্য এখানে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ আপনাকে এমন এক কন্যা দান করবেন যার মাধ্যমে আপনার বংশ চলবে। সূরা কাউসার তার প্রমাণ, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার আতা করেছি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের শুকর আদায় করার জন্য আপনি নামাজ পড়ুন, শুকরানা নামাজ পড়ুন এবং কোরবানি পেশ করুন। জানের বদলে যদি আপনি জান কোরবানি করেন তো আল্লাহ আপনার বংশ বা নসলের রক্ষা করবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার দুশমন, আপনার শত্রু, যারা আপনাকে খোঁটা দিচ্ছে, বিদ্রোহ কথা বলছে, আপনাকে নির্বংশ বলছে, তারাই নির্বংশ। তাদের নসল আগে যাবে না, যদিও তাদের সন্তান আদি অনেক, কিন্তু তাদের সন্তান আদি সব শেষ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। আর বাস্তবে এটাই এখন বিশ্বে নবীর বংশ, যেটা ওনার কন্যা ফাতেমার মাধ্যমে চলেছিল, আজ বিশ্বের সবচেয়ে বড় বংশ যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে সাদাত বা সৈয়দ বংশ। মনে রাখবেন, কোনো এক ফ্যামিলি বা এক বংশের লোক মানে সৈয়দ বংশের লোক দুনিয়ায় সবচেয়ে বেশি। তো এটা আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহ পুরো করেছেন যে আপনার বংশ বৃদ্ধি পাবে, বৃদ্ধি হবে। আর যারা আপনাকে নির্বংশ বলছে এরা নির্বংশ হয়ে যাবে, এদের নাম নেওয়ার লোক থাকবে না, এদের বংশ আগে যাবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান। এবারে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ ওনার পূর্বের অবস্থা ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম পাইনি? নবী এতিম জন্মগ্রহণ করেছিলেন, ওনার জন্মের 4 মাস বা 6 মাস আগেই ওনার পিতা পরলোকগমন করেছিলেন। আর জন্মের 4 বছর বা 6 বছর রওয়ায়াত হিসেবে, আবার কিছু রওয়ায়াতে 4 মাস কি 6 মাস, তবে এটাই বেশি বলা হয়েছে 4 থেকে 6 মাস পরে ওনার মা জননী নাকি মারা গিয়েছিলেন। উভয়ভাবে লেখা হচ্ছে 4 বছর কি 6 বছর, আবার 4 মাস কি 6 মাস। তো মা মারা গিয়েছিলেন, তো উনি বাল্যকালে এতিম হয়ে গিয়েছিলেন। তো ওই সময়কে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। আমার প্রিয় নবী, একবার স্মরণ করে দেখুন, যখন আপনার প্রতিপালক আপনাকে এতিম পেয়েছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছিলেন, আপনি ভাবছিলেন আমি হারানো সন্তান, মাতা পিতা কেউ নেই, এই বড় দুনিয়ায় আমি কোথায় যাব, কোথায় থাকব, কে আমার রক্ষা করবে, কে আমার খেয়াল রাখবে। তো সেই সময় আমি আপনার সাহারা দিয়েছিলাম, পানা দিয়েছিলাম আবু তালিবের বাসায়। এটা কিন্তু তাফসীরে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জনাবে আবু তালিবের আশ্রয় দিয়েছিলেন, বাসায় দিয়েছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর আল্লাহ আপনাকে দিশাহারা দেখছিলেন। দিশাহারা এখানে এই আয়াত নিয়েই আমার আহলে সুন্নাত ভাইরা মতভেদ করেছেন, যেটা বড় দুঃখের কারণ। ওনারা বলতে চাচ্ছেন যে আল্লাহ নিজের নবীকে যখন পথভ্রষ্ট পেয়েছিলেন, নবী কি পথভ্রষ্ট হতে পারেন? যে নবী বলছেন কুনতু নবিয়ান ওয়া কানাল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি সেই সময়ও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিলেন, আদমের পুতুলও তৈরি হয়নি, আদম তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। তাহলে নবী কী করে পথভ্রষ্ট হতে পারে? একবার ভেবে দেখুন। যেখানে নবী ও নবীর আহলে বাইত এর ব্যাখ্যা করেছেন আর বলেছেন ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে দিশাহারা মানে কোথায় যাব, কি করব, কে আমার সহযোগিতা করবে, এই অবস্থায় যখন আল্লাহ আপনাকে দেখেছিলেন ফাহাদা, তখন আল্লাহ আপনাকে একটি মঞ্জিল দান করেছিলেন। আই নবী, আপনি আপনার কাজে আগে বাড়ুন, আবু তালিব আপনার ব্যাক সাপোর্টে থাকবে, মানে প্রোটেকশন বা সুরক্ষা প্রদান করবেন হযরতে আবু তালিব। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর যখন আল্লাহ আপনাকে পারিবারিক জীবনে দেখতে চেয়েছেন তো খাদিজার সঙ্গে বিয়ে করিয়ে আল্লাহ আপনাকে ধন ও অর্থ দান করেছেন। আপনার মিশনকে আপনি কি করে আগে নিয়ে যাবেন? যদি কুফার মুশরিকিনরা সামাজিক বাইকাট করে, আর্থিক বাইকাট করে, তো আপনি কোথায় যাবেন? তাই সেই যুগের সবচেয়ে ধনী নারীকে আপনার জীবনসাথী করে আল্লাহ আপনার ওই সমস্যারও সমাধান করে দিয়েছিলেন। তো আপনাকে সিকিউরিটি দান করেছিলেন জনাবে আবু তালিব, আর আর্থিক সহযোগিতা দান করেছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। এই 2 আয়াতে ওই 2 মহান ব্যক্তির জিকির হয়েছে। ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ যখন আপনাকে দিশাহারা পেয়েছে, বেকুল পেয়েছে, তখন আপনাকে আবু তালিবের আশ্রয় দিয়েছে।
আবু তালিবের মাধ্যমে সুরক্ষা দান করেছে। ফাহাদা মানে ওই দিকে যাওয়ার জন্যে ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। ওয়াজাদাকা আইলান ফা আগনা, যখন আল্লাহ আপনাকে নিরুপায় বা দুস্থ অবস্থায় দেখলেন তখন আপনাকে খাদিজার সঙ্গে বিয়ে করার ইঙ্গিত দিলেন। ওখানে বিয়ে হওয়ার পরে আপনার জীবনে অর্থ বা ধন দৌলত ও সুখ শান্তি আসলো, যেটা আল্লাহ আপনাকে দিয়েছিলেন। এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ফা আম্মাল ইয়াতিমা স্মরণ করে দেওয়ার পরে এবারে নবীকে আল্লাহ বলছেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকার, কোনো এতিমকে দেখে যেন ঝিড়কাবেন না। ঝিড়কাবেন না মানে ডাক না, ফটকার না, বকাবকি করা, মানে ছোট নজরে দেখা, এতিমকে ধাক্কা দেওয়া, তাড়িয়ে দেওয়া, এমন ব্যবহার কোনো এতিমের সঙ্গে করবেন না। আর নবী কখনো করেননি। নিজেও এতিম ছিলেন বলে এতিমের দর্দ, এতিমের দয়া মায়া উনি জানতেন। তাই নবীর হাদিস, আনা ওয়া তফিউল এতিম সওয়াউন ফিল জান্নাহ, আমি এবং এক এতিমের পালনহার, এক এতিমকে যে লালন পালন করবে জান্নাতে এক স্থানে এক দরজায় থাকবো। কত বড় সম্মান দান করেছেন আল্লাহ নবীর উম্মতের ওই ব্যক্তিকে যে এক এতিমকে লালন পালন করবে। তো সাধারণ এক মমিন যদি কোনো এতিমকে লালন পালন করে তো সে নবীর সঙ্গে স্থান পাবে, নবীর সঙ্গে থাকবে। আর যে এতিম নবীকে লালন পালন করেছিল, যে এতিম নবীকে পালন পোষণ করেছিল জানাবে আবু তালিব, তিনি কি জান্নাতে যাবেন না? তিনি কি নবীর পাশে স্থান পাবেন না? একবার ভেবে দেখুন, সাধারণ এতিমের পালনহারকে নবী নিজের সঙ্গী করছেন, সাথী করছেন। আর এতিম নবীকে, স্বয়ং নবীকে যে আবু তালিব পালন করেছিলেন, আল্লাহ নিজের নবীকে যার আশ্রয় দিয়েছিলেন, সে জান্নাতে যাবে না, সে নবীর সঙ্গে থাকবে না? আম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন নিয়ে বা কোনো দাবি নিয়ে আপনার সামনে আসে তো তাকে তাড়িয়ে দিবেন না। নবীর দরবারে এসে কেউ কখনো নিরাশ হয়নি। যে সমস্যা নিয়ে এসেছে নবী তার সমস্যার সমাধান করে দিয়েছেন। সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানবিক সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, যে সমস্যা নিয়ে আসতো নবী তার সমস্যার সমাধান করে দিতেন। কারণ এটা আল্লাহ তাকে দান করেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাইনি কিন্তু বিশ্বের জন্য রহমত করে। তো নবী রহমতুল্লিল আলামিন ছিলেন, সকলের ওপরে মেহরবান ছিলেন, সকলের ওপরে রহম করতেন, দয়া করতেন, মায়া করতেন। বিনা দ্বিধাবোধ করে কোন ধর্মের মানুষ নবী দেখতেন না। যার যখন যে প্রয়োজন হতো, যে নবীর দরবারে এসে সাহায্য হইতো, নবী তার সাহায্য করতেন, তার মদত করতেন, তার মনোকামনা আশাকে পূরণ করে দিতেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবারে আল্লাহ শেষে বলছেন, আয় আমার প্রিয় নবী, আল্লাহ আপনাকে যে নবুয়ত দান করেছেন, এই যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের চর্চা করুন। এই নবুয়তের তালিম, শিক্ষা, নবীর যে দায়িত্ব বা নবুয়তের যে দায়িত্ব, সেটা আপনি সকলের কাছে পৌঁছে দিন, সবাইকে বলুন। সুতরাং এবারে নবী ওখান থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিলেন যে আমার জীবনে যতই সমস্যা আসুক, আমি যতদিন বেঁচে থাকব, আল্লাহর মিশনকে, আল্লাহর দিনকে, এলাহি সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর ওসিলায়, প্রিয় নবীর সাদকায় বা ওনার আল পাক আহলে বাইতের সাদকায় আমাদেরকেও তৌফিক দান করুন। যতদিন আমরা এই দুনিয়ায় আছি আমরাও যেন দিনের খেদমত করতে পারি, প্রিয় নবী ও নবীর আহলে বাইতের দিন বা ওনাদের শিক্ষা, ওনাদের তালিমাত যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর সূরার ব্যাখ্যার মাধ্যমে আশা করি আমাদের সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন এবং এর থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন বা কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। মাওলানা সাহেব, দয়া করে আপনি ইস্তেখারা করে বলে দিবেন, ফার্মেসি, কসমেটিক, কাপড়ের ব্যবসা, এগুলো কি আমার জন্যে ভালো হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী সাহেব, আমি আপনার জন্যে 3টি বিষয়ে ইস্তেখারা দেখেছিলাম, ফার্মেসি, কসমেটিক এবং কাপড়ের ব্যবসা। তো এর মধ্যে ফার্মেসি মানে মেডিকেল স্টোর
এটা খুলতে এখন পরিপূর্ণ নিষেধ আসছে, এটা এখন করবেন না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ হতে পারে। তাছাড়া কসমেটিক এবং কাপড়ের ব্যবসার জন্যে ইস্তেখারা মিডিয়াম আসছে, মিডিয়াম মানে দরমিয়ানি, না খুব ভালো না মন্দ। তো যদি এগুলো করতে চান কসমেটিক বা কাপড়ের ব্যবসা, তো এই বিষয়ে আগে ভালো করে তদন্ত করবেন, ইনফরমেশন নেবেন, ইনভেস্টিগেশন করার পরে, ইতমিনান হওয়ার পরে, পরিপূর্ণভাবে বিষয়ে বস্তু জানার পরে কোথা থেকে নেবেন, কোথায় বিক্রি করবেন, মার্কেট বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হয় বিজনেস করার সময়। তো আপনি কসমেটিকের ব্যবসা করুন বা কাপড়ের ব্যবসা করুন, যে কোনো একটা করতে পারেন, তবে এ বিষয়ে আপনাকে আগে পরিপূর্ণভাবে জানকারি, ইনফরমেশন নিতে হবে সমস্ত দিক থেকে, তারপরে কাজ শুরু করবেন। তবে আমার যদি পরামর্শ নিতে চান বা পরামর্শস্বরূপ যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, তা আমি বলবো আপনি এক্ষুনি এই মুহূর্তে এই তিনটের মধ্যে কোনো একটা শুরু করবেন না, একটু সময় নিন। হয়তো নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর হতে পারে। এখন আমরা আগস্ট মাস আর 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস, 4 মাস পরে, এই 4 মাস আপনি প্রিপারেশন করুন, ভালো করে সমস্ত বিষয় তদন্ত করুন, পয়সা পুঁজি কত আছে, কোন ব্যবসায় লাগালে আপনি মানে ব্যবসার সঙ্গে সঙ্গে একটি সিকিউরিটি অ্যামাউন্টও আপনার কাছে রাখতে হবে। কেননা আজকে ব্যবসা শুরু করেছেন আর কালকেই যে ধনী হয়ে যাবেন এটা না। মার্কেটে মনে করুন আপনি যদি বিজনেস করেন, তো যত টাকা আপনি বিজনেসে লাগিয়েছেন প্রায় ততটা টাকা আপনার কাছে ব্যালেন্স রাখতে হবে, কেননা মার্কেট থেকে পয়সা আসতে সময় লাগবে। তো আস্তে আস্তে আসতে থাকবে, এদিকে আপনার ব্যাক সাপোর্ট হিসেবে যদি পয়সা থাকে, তো আপনি যে মালটা সাপ্লাই করছেন, বিক্রি করছেন, সেটার সঙ্গে সঙ্গে আবার পুরো করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্যবসার মেন নিয়ম। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি সকলের জন্য বলছি, ব্যবসার মূল যে রুল সেটা হচ্ছে ব্যবসায় কাস্টমার কেনা শেখো মাল বিক্রি করার চেয়ে। তো মানে মাল বিক্রি করো, তবে কাস্টমার কেনা শেখো। কাস্টমার কেনা শেখো মানে কি, কাস্টমারের সঙ্গে এমন ব্যবহার করো সে যেন বারবার তোমার কাছে আসে বা অন্যদেরকে তোমার কাছে পাঠায়। তোমার ব্যবহার, তোমার ডিল, লেনদেন যেন এত ভালো হয়, এটাকে বলা হয় কাস্টমার কেনা। মাল বেচো না, কাস্টমার কেন। মাল যদি বিক্রি করো, যদি কোনো সময় অল্প পয়সাও অল্প লাভ দিয়ে রেখে দিতে হয় কি বিনা লাভে দিতে হয় তাও দিয়ে দাও, কিন্তু কাস্টমারকে যেতে দিও না, কাস্টমার কেনা শেখো। যারা কাস্টমার কিনতে পারে তারা ব্যবসায় কোনো নোকসান উঠায় না বা ক্ষতিগ্রস্ত হয় না। যেটা আমরা হিন্দি ভাষায় বলি, মাল মত বেচো কাস্টমার খরিদো, গ্রাহক খরিদো। মানে মাল বিক্রি করো না, কাস্টমার কেন। এত সুন্দর ব্যবহার করুন, এত সুন্দর ব্যবহার করুন, এমনভাবে কথা বলুন বা ডিল করুন, ব্যবসা বাণিজ্য করুন যে সে যেন আপনার এই ডিল বা ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যায়, তার মন যেন বারবার চায় যে না এই লোকটা ভালো, এর সঙ্গেই ব্যবসা করব, এখান থেকেই লেনদেন করব। এই হচ্ছে মূলধন। তো এইগুলো সব শিখতে হবে, জানতে হবে কিভাবে কোন ব্যবসায় কিভাবে ডিল করতে হবে। তো আপনার জন্যে যেটা ইস্তেখারায় এসেছে এক্ষুনি মানে কোনো একটা পরিপূর্ণরূপে ভালো আসছে না, তো আপনি সময় নিয়ে প্রিপারেশন করুন, প্রস্তুত হন, তারপরে ইনশাল্লাহ শুরু করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের একটা শেষ প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা কেবলা, সালামুন আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার ভাতিজা বড় হয়েছে, কিন্তু একটা সমস্যা হলো ওর চোখের নিচে হাড় একটু সামান্য উঁচু এবং চোখ ভিতরে ঢোকানো। এতে যেটা হয় ওকে দেখতে রোগা লাগে। ছোটোবেলায় এই সমস্যা ছিল না, তবে মাঝখানে কিডনিতে পানি জমে যাওয়ার পর থেকে ওর এই প্রবলেম শুরু হয়। খাওয়া দাওয়াও ভিটামিন পর্যন্ত পরিমাণে নেওয়ার পরেও কাজ হচ্ছে না। ডাক্তাররা বলছে এটা জেনেটিক্যালি ফিক্সড হয়ে গিয়েছে। ওর চোখের নিচে সার্জারি করে ফ্যাট বসাতে হবে, যেটা অনেক ব্যয়বহুল। এই সমস্যার কারণে পাত্রীপক্ষ ওকে পছন্দও করছে না। ওর
চেহারার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটা উপায় মেহরবানি করে বলে দিন। প্রশ্ন বড় হয়ে যাওয়ার জন্যে অত্যন্ত দুঃখিত। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনি আপনার যে ভাতিজার সমস্যা বলছেন, ইনশাআল্লাহ যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না মাল উসরি ইউসরা, সমস্ত সমস্যার সমাধান আছে। সুতরাং যেটা প্র্যাকটিক্যাল করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 1.5 মাস, কমসে কম 40 দিন আপনার ওই ভাতিজাকে প্রতিদিন দিনের বেলা, দুপুরে, রাত্রে যে কোনো একটা খাওয়ার সময় ছাগলের, রাম ছাগল হলে অতি ভালো, যদি রাম ছাগল হয় সাধারণ দেশি ছাগলের মাথা, আপনারা জানেন সমস্ত কসার দোকানে যেখানে ছাগলের মাংস বিক্রি হয় ওখানে মাথা পাওয়া যায়, তো মাথা কিনে নিয়ে আসুন। আর মাথা কিনে নিয়ে আসে পুরো মাথাটা যেভাবে পরিষ্কার করে রান্না করতে হয় ওইভাবে রান্না করে ওকে দিন। আপনার ওই ভাতিজাকে একা খাক, পুরো সকাল, দুপুর, রাত্রে 3 সময় মিলে যদি খেতে পারে খেতে দিন। কারণ ছাগলের মাংসের মধ্যে একটা গুণ আছে যেটা বুজুর্গান, বড় বয়স্করা বলেছেন অভিজ্ঞতা হিসেবে, ছাগলের মাংসের যে অংশ আপনি বেশি খাবেন আপনার শরীরে সেই অংশ বৃদ্ধি পাবে। তো এটা প্র্যাকটিক্যাল করে দেখুন। আর তাছাড়া আয়াতুশ শেফা পড়ে আর সূরা রহমান একবার আর আয়াতুশ শেফা পড়ে পানিতে দম করে সকাল সন্ধ্যা ওই পানি পান করতে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে প্রভাব আছে, ইনশাআল্লাহ শেফা পাবে আর খুব শীঘ্র ওই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।